হ্যাঁ এখন আপনি দেন। হ্যাঁ এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, কথাবার্তা বলতে হবে বুঝা টুজা, তাহলে কি আমিও তো একই কথা বলতে পারি। হ্যাঁ না আমি মাইন্ড করি নাই, কিন্তু মাইন্ড করলে তো আমি রিভেঞ্জ দিতাম। আমি তো এটা কারণ আপনারা এখানে আসবেন, আমি এখানে আপনাদেরকে দেখাবো। বাস হয়েছে মিশে, একদিনে বেশি করতে হয় না। বাসায় যা গা ব্যথা করলে গরম পানি দিয়ে গোসল করতে হবে, ঠিক আছে? অথবা এই কারণ আপনি অনেক খাটনি করে একজন, কিন্তু এই ব্যায়ামটা করে নাই, তাই তার গা ব্যথা হইতেই পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা করলে লাভটা কি হয় এতক্ষণ যে করলেন, এবার বলেন লাভটা কি? এটা হলো বডির এই যে এই যে দেখেন, এই দিকটা এবং এই দিকটার মাসলটা ভি কাটিংয়ের জন্য আপার পার্টটা অনলি ডেভেলপ হয়। তাহলে এটাকে কমপ্লিট করতে হলে আমাকে আরও দুইটা ব্যায়াম করতে হবে। একটা হলো ওই যে এখানেও পুশ আপ দেওয়া যায় কিছু রেখে, কাগজ টাগজ রেখে, এই যে 2 হাত ধরে পুশ আপ। দেখি একটু সরেন, আমি একটু দেখাই। হ্যাঁ একটু ক্যামেরাটা ধরেন, আমি সবাইকে যখন দেখাই এটা আমি রাখি। হ্যাঁ আমার চ্যানেল আছে, সেটা পরে বলবো। হ্যাঁ এই যে দেখেন, এই তো ছেলে মানুষ, ময়লা তো ধরতেই হবে, বাসায় তো হাত ধুতেই পারবে। হ্যাঁ এমনি ধরে। হ্যাঁ এখন আমি পুশ আপ দিলাম, ঠিক আছে? এই যে এইটুকু, পুরা না, এত বেশি না, ঠিক আছে? 1 2 3 4 5 এরকম করে, ঠিক আছে? তাহলে আমার এখন এই যে আপার এবং এই যে এই দিক পর্যন্ত একটা হইলো। হ্যাঁ এবার আরেকটা পুশ আপ দিতে হবে, সেটা হলো একটু উঁচু জায়গায় আর কি। ফর এক্সাম্পল এই যে এরকম একটা জায়গায়, ওটা নিচু না আমার শরীর থেকে, আর এটা আমার শরীর থেকে উঁচা কিন্তু অত উঁচা না। তারপরে আরেকটু উঁচা জায়গা যেটা ব্যালেন্স করে দিতে হবে, যেমন এটা গোল, এই যে জায়গাটা গোল। হ্যাঁ তাহলে আমি বুঝা দিব, মানে গোলেরও ব্যালেন্স করা যায়। ধরেন ক্যামেরাটা। হ্যাঁ আমি হাত করে নিব, এই যে এখানে এক হাত যখন দিব একই মাপে দিব, অথবা এই যে 4 বিগত এক হাত বেস্ট। হ্যাঁ আমার মাপ করাই আছে, ধরুন এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে? এই 3টা ব্যায়াম একসাথে করতে হবে, করলে হ্যাঁ তাহলে কি 3টার রেজাল্ট সুন্দর আসবে। আর আপনারাও কিন্তু মাইন্ড করেন না, আমি কিন্তু দুষ্টামি করেই কিন্তু একটু রাগান্বিত ভান দেখাইছি। হ্যাঁ আচ্ছা এই 3টা হলো তো। এবার একটা ছেলের জন্য যে এই ব্যায়ামটা খুব দরকার। এদিকে আসেন। হ্যাঁ ক্যামেরাটা ধরেন। হ্যাঁ হ্যাঁ যেমন এই যে এখানে আমি সবসময় একটা মাপ রাখবো, যেমন যদি আমি ধরি যে এই গ্যাপ, একটা গ্যাপ অথবা 2টা গ্যাপ, হ্যাঁ মাপটা ঠিক রাখতে হবে, ব্যালেন্সটা, তাহলে এক এক দিকের কাজ হবে, মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ তাহলে এই যে এমনি ধরে, হ্যাঁ এই যে শরীরটাকে ছেড়ে, তারপরে আমি এই যে পাটাকে ক্রস করলাম নিচে, এবার আমি শরীরটাকে লিফট করলাম, এত বেশি না, অনেকে এত উঁচা উঠে যায়, দরকার নেই, অল্প করে এই যে উঠলাম নামলাম, উঠলাম নামলাম, উঠলাম নামলাম, এরকম 3টা করবেন, বেশি না। আর না পারলে আগে ঝুলা থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ না পারলে আগে ঝুলা থেকে প্র্যাকটিস করতে হবে, তারপরে বেশি বেশি করা লাগবে না, একটু কইরা তারপরে আস্তে আস্তে বাড়াইতে হবে। কারণ শরীর খারাপ হলে কে দেখবে ভাই? ডাক্তার তো আর দেখে না, ডাক্তার তো আপনারা ট্রিট করে। হ্যাঁ এটাই ইনশাল্লাহ। তাহলে ভালো থাকেন। আপনারা কোথায় জব করেন বলেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, কারণ এখানে সব জব হোল্ডাররাই আসে, আমিও জব করি, ঠিক আছে? আচ্ছা ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম। এগুলি করেন কিন্তু রেগুলার। হ্যাঁ আর ইউটিউবে অনেক অ্যাভেলেবেল ভিডিও আছে, এখানে অনেকেই করে, যাদেরকে জিজ্ঞেস করবেন সবাই পারবে। ওটা পরে বলবো না, ওটা তো দরকার নাই। হ্যাঁ আচ্ছা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।